আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতুহ। স্বাগতম আপনাকে জিআর মিডিয়া অফিসিয়াল চ্যানেলে। আজকের ভিডিওতে আমরা জানাবো সাহাবা কারা, কাদেরকে সাহাবা বলা হয়, কেন সাহাবা একরাম ইসলামে এত সম্মানিত এবং একজন মানুষ কিভাবে সাহাবী হওয়ার মর্যাদা লাভ করেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ আজকের আলোচনায় আপনি জানতে পারবেন ইসলামের ইতিহাসের সবচেয়ে শ্রেষ্ঠ মানুষদের সম্পর্কে। সাহাবা শব্দটি এসেছে আরবি সোহবত থেকে, যার অর্থ সঙ্গ, সাথী বা সঙ্গদানকারী। ইসলামের পরিভাষায় যে ব্যক্তি ঈমান অবস্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখেছেন, তার সাথে সাক্ষাৎ করেছেন এবং মুসলিম অবস্থায় মৃত্যুবরণ করেছেন, তিনিই সাহাবী। অর্থাৎ সাহাবী হওয়ার জন্য তিনটি বিষয় জরুরি। 1 নম্বর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখা, শুধু স্বপ্নে নয়, বাস্তবে দেখা। 2 নম্বর, ঈমানদার অবস্থায় দেখা। অমুসলিম অবস্থায় দেখলে হবে না, ঈমান থাকা জরুরি। 3 নম্বর, মুসলিম অবস্থায় মৃত্যুবরণ করা, শেষ পর্যন্ত ইসলামের উপর অটল থাকতে হবে। এই 3টি শর্ত পূরণ হলে একজন ব্যক্তি সাহাবী হিসেবে গণ্য হন। এখন আসি সাহাবা ইকরামের মর্যাদা। সাহাবা ইকরাম ছিলেন পৃথিবীর শ্রেষ্ঠ প্রজন্ম, কারণ তারা সরাসরি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে ইসলাম শিখেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেন, আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট এবং তারাও আল্লাহর প্রতি সন্তুষ্ট। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার উম্মতের সর্বোত্তম যুগ হলো আমার যুগ। সহিহ বুখারী। তারা ইসলামের জন্য সবকিছু ত্যাগ করেছেন, নিজের সম্পদ, পরিবার, এমনকি জীবন পর্যন্ত। কেউ মক্কায় নির্যাতন সহ্য করেছেন, কেউ হিজরত করেছেন, কেউ যুদ্ধক্ষেত্রে শহীদ হয়েছেন। আজ ইসলাম পৃথিবীতে পৌঁছেছে মূলত সাহাবাদের ত্যাগের কারণে। কয়েকজন বিখ্যাত সাহাবীর পরিচয়। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু, ইসলামের প্রথম প্রাপ্তবয়স্ক পুরুষ মুসলিম, ইসলামের প্রথম প্রাপ্তবয়স্ক পুরুষ মুসলিম। মিরাজের ঘটনা সবাই অস্বীকার করলেও তিনি সঙ্গে সঙ্গে বিশ্বাস করেছিলেন, তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে সিদ্দিক উপাধি দেন। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার ইসলাম গ্রহণ ইসলামের শক্তি বাড়িয়ে দেয়। তিনি ছিলেন ন্যায় বিচারের প্রতীক। তার শাসনামলে ইসলাম অনেক দূর পর্যন্ত ছড়িয়ে পড়ে। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু অত্যন্ত লাজুক ও দিনশীল সাহাবী ছিলেন। তিনি নিজের সম্পদ ইসলামের জন্য ব্যয় করতেন। বর্তমান কোরআনে সংকলন তার সময়ে সম্পন্ন হয়। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচাতো ভাই ও জামাতা। তিনি ছিলেন অত্যন্ত জ্ঞানী ও সাহসী। অনেক যুদ্ধে অসাধারণ বীরত্ব দেখিয়েছিলেন। সাহাবাদের জীবন থেকে শিক্ষা। সাহাবাদের জীবন আমাদের শেখায় ঈমানের দৃঢ়তা। তারা কষ্টের মধ্যেও ইসলাম ছাড়েননি। আল্লাহর প্রতি ভালোবাসা তাদের জীবনের মূল লক্ষ্য ছিল, আল্লাহর সন্তুষ্টি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ। তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতিটি কথা ও কাজ অনুসরণ করতেন। ত্যাগ ও ধৈর্য। ইসলামের জন্য তারা সবকিছু ত্যাগ করতে প্রস্তুত ছিলেন।
আজ আমরা যদি সাহাবাদের জীবন অনুসরণ করি তাহলে আমাদের জীবনও সুন্দর ও সফল হতে পারে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, সাহাবা একরাম ছিলেন ইসলামের উজ্জ্বল নক্ষত্র। তাদের জীবন শুধু ইতিহাস নয়, বরং আমাদের জন্য পথপ্রদর্শক। আসুন আমরা তাদের ভালোবাসি, তাদের জীবন থেকে শিক্ষা গ্রহণ করি এবং সত্যিকার মুসলিম হওয়ার চেষ্টা করি। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং ইসলামিক ভিডিও পেতে জিআর মিডিয়া অফিসিয়াল চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।